দোলা ভাই চিল্লে গেছে তাহলে আর আসতাম না। শোন, এসেছিস খুব ভালো করেছিস, কতদিন দোলা ভাইকে দেখিনি। শোন, গরম পড়েছে, আজ থেকে তুই মানে বাইরেই শো। তাছাড়া তো দোলা ভাইয়ের বাড়িতে নেই, গরু ছাগলও আছে। তোদের বাড়িতে কারেন্ট নেই, ফ্যান নেই, পাকাও নেই। শোন, পাকা চালা গুজা আছে, তুই তো জানিস তো দোলা ভাই কেমন কাজ। শোন, পাকা আছে, আমি আনছি, তো শোন। কিন্তু যদি গলা কাটা ফলা কাটা আসে, কিছু নাই, তুমি চিন্তা ঘুমো। কিসের বই? আমি তো আছি, কোনো বই নেই। তুই বাদ দে তো, তোদের গ্রামে এমনিতেই গলা কাটা আসে। ওরে না রে, কিছু আসবে না। তাছাড়া তোদের বাড়িতে ভূত ফুত নেই তো? কিসের বই? আমি তো আছি। যদি গলা কাটা চলে আসে, আমি বলছিলাম বাইরে শুলে আমার খুব ভয় করে। নে তুই বাইরের দিকে শো, আমি ভেতর দিকে শুচ্ছি। চল তো শো। পুরনো দুলা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। আমারে কইলো তোর বোনটাকে দিলি না। আমার কপালটাই খারাপ জানিস, যদি এবার আজ বিয়ে হতো আমি কত সুখে থাকতাম। 1 টাকা 2 টাকা নেবা করে বেচে চা খাওয়া। ঘুমা ঘুমা, সবই বুঝেছি, তুই ঘুমা। ওই মোটা দেওয়ারটা ও যে আমাকে ভালোবাসতো, আগে তো বুঝিনি। দুলা ভাই জি কি কয়? জীবনে বহুত কাজ করেছি, তোমার মধ্যে এমন কাজ করিনি। শোন, এখন বর্তমান চুলের কেসে কত জানিস? কত? 1 কেজি চুল বুঝতে পারলি 40,000 টাকা দাম। এখন কেন রোদের মধ্যে ওই 400 টাকা চলে দাম, 500 টাকা চলে আমি কাজ করবো, মাঠের মধ্যে কাজ করতে আমি নাই। আল্লাহ, 4-5টা বাড়ির চুল কাটতে পারলি, আর 10 কেজি চুল তো হবেই। 10 কেজি হইলে মনে করো 40,000 টাকা। যদি একবার ধরা পড়ে যাই কব বাবু, তোমরা তো মেয়েছেলের চুল ফুল হাসিয়ে ফুসিয়ে তো সরকারের মধ্যে ফেলে দাও, তা আমরা ওই সংসার চালাবার জন্য একটু কাইটে কুটে নিয়ে যাচ্ছি। এর আর এমন কি, তাতে না হয় কাইটে কুটে মারবে। ভাগ্নে, একটু গায়ে হাতে বল করে দে, বেশি বেশি আমাকে ডাকিস, তোর আল্লাহকে ডাকিস। সাধারণ মানুষ যদি মিনিটে একবার আল্লাহরে ডাকে, তাহলে তোরে আমার মিনিটে সাইড বার করে রাখতে পারলা রে। হ্যাঁ, আল্লাহ একটু বাঁচাবে, আল্লাহ সবাই রিসোর্ট বাঁচাবে। বসিস, 4টে বাড়িতে চুল কাটতে পারলি, ইনশাল্লাহ 8-10 কেজি চুল তো হবেই। কিন্তু একটু কথা, আগের বারে যে ধরা পড়েছিলাম কি মার মাইলু, তুমি বেরে পেলে গেলা। কি হয়েছে শুনবি? একটা কথা মাথায় রাখবি, ধরা পড়ব না, এইভাবেই চলবি। যদিও ধরা পড়ে যায়, কেউ করে নাম কবরা। আচ্ছা, চুল টুল কাটলে তো সাদের মধ্যে রাখা যায়। কার 7টার বাড়ি আইসে তো এ বাবা, কি কথা? খুব লাগা লেগেছে। শোন, একটু কায়দা মায়দা করে চলিস। 2 কেজি কাটতে পারলি 8,000 টাকা, আবার 7.5 তোর 500। কি করতি? তোমার অর্ধেক আমার অর্ধেক খাও। মার খাওয়ার সময় আমি বেশি খাই। তা তো তুই ধরা পড়িস কে? এমনি ধরা পড়ে কত কি হয়ে যায়, আমি বেশি মার খাই। টাকা তো তুমি এখন বেশি দেবা, তুমি অর্ধেকই দাও। তা হবে কে? তুই তো মাত্র শিখতেছিস, আমি তোর প্র্যাকটিস করাচ্ছি। তুমি শুরু করো, আমিও শুরু করি। আমিও মার খাই, তুমিও মার খাও। পাকের তাহলে তুই পেলে গেলে আমি বেশি মার খাবো নি। আরে তুই ভেটা মাছের মতন ধরা পড়িস কে? আমি তো ধরা পড়ে পস করে পালিয়ে যাই। হ্যাঁ, তা তাহলে একটু বেশি করে মারতে হয়। তুমি তাহলে কিনে দিছো নাকি? তোমার দোকানে 20 টাকা চাইলাম, তুমি দিলে না। আর 200 দেবো নি, 900 হবে নি। তাহলে তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? একই বাবাই তো কথা, চলে যাচ্ছিস?
চলিয়ে যাবে মানে সারা তোরা নেত্রী ঠিক করে দেবো আমি তুমি একটা সময় পায় না ওঠ ওঠ মজাটা পেটিয়ে দিয়েছে। এই, তুই এখন কাপ তোলে রে আমি এখন মাইরির দলে। কথা কইস নে ব্যাগ না খাইতে পানি ওরে কি শান্তি রে মনে আছে যেন মহিষ পরে আছে। একবার যদি কাটতে পারি কি করবো মনে করছিস 1 কেজি কাটতে পারলি 4040 টাকা এসব না করলে হবে না নে বুকে সাহস কর ভাই ডাক্তার দিতে হবে। কথা কইস নে কত বছর রে দাদে বস্তা দে বুবু ওটা আমার মশা লাগেছে বুবু। কি হলো রে? মশা লেগেছে। আমার চুল কই? তাই তো তোর তো লম্বা চলছিল। আমারটা কই রে? আমারটা তো সামনেই আসছে না। আল্লাহ সব কাটিয়ে নিয়েছে রে। আমার মনে হয় চুড়ে কাটিনি। শুনেছি মানুষে নাকি গলা কেটে নিয়ে যায়, চুল আবার কাটেনি কি পাগল? তাহলে চল আমরা ঘুমে ভান করে শুয়ে থাকি। আচ্ছা দেখি এবার আসছে নাকি, নাচতেও তো পারে। আচ্ছা তোর তো কোনো চিন্তা নাই, চুল কাটা নিয়ে গেল নে তাহলে শুয়ে পড়। কথা কইস নে কি হয়েছে ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালোই আছি। তা এখানে কি করছেন? ওই একটু চুল কাটতে আসিছিলাম ভাই। রাত্রি বেলা তুমি মাই আমাদের চুল কাটিয়েছো, লাগাবো সন্তারে ছাড়িয়ে দে, মারা যেতে পারে। ছাড়া দে